দীপাকে সোনার সাথে পার্টিসিপেট করার কথা বলে দীপার মনটা খারাপ হয়ে গেলে সোনা রেগে গিয়ে দীপাকে বলে, তুমি তো আমার মা নও, তুমি তো শুধু সোনার মা। আমি পার্টিসিপেট করতে যাব না, এরপর থেকে আমি স্কুলেও যাব না। দীপা নিরুপায় হয়ে সোনার এইরকম অবস্থা দেখে রাজি হয়ে যায়। অন্যদিকে সেই লোক ফান্টুসের কাছে রূপাকে ফিরিয়ে দেয়। তখনই ফান্টুস রূপাকে বলে, আমাদেরকে না বলে এভাবে চলে যাচ্ছিলিস? রূপা বলে, আমি তোমাদের কথা শুনে ফেলেছিলাম, তোমরা তোমাদের সবকিছু বিক্রি করে দিবে আমার পড়াশোনার জন্য। ফান্টুস বলে, একটা কাজ করলে হয় না? আমরা সবাই মিলে বিদেশে চলে যাই, শুনেছি ওইখানে নাকি অনেক কাজ পাওয়া যাচ্ছে। কিন্তু যাওয়ার আগে বন্যায় যারা ভেসে গেছিল তাদেরকে পাওয়া গেছে কিনা সেই লিস্টে একবার চেক করতে হবে। সোনার পার্টিসিপেন্ট শুরু হওয়ার আগে সোনাকে স্বাগতম জানাতে শুরু করে, কিন্তু দীপার মন খারাপ দেখতে পেরে সোনা বলে, মা তোমার যদি থাকার ইচ্ছা থাকে তুমি থাকো, আর যদি না ইচ্ছা থাকে তুমি যেতে পারো। কিন্তু দীপা বলে, আমি তোমার জন্য থাকবো মা। এইদিকে ফান্টুস, রূপা, বিন্দি সবাই বাস স্টেশনে বসে আছে। সেই সময় একজন অপরিচিত লোক রূপাকে হঠাৎ দেখতে পায়। তখনই সেই লোক রূপার সাথে কথা বলার চেষ্টা করলে ফান্টুস তাকে চাকু দেখিয়ে তাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর আরো একজন লোক পোস্টারে দেখতে পেয়ে বলে, এটাই তো সেই মেয়ে। তারপরে সেই লোক দীপাকে ফোন করে বলে, আপনারা যে মেয়েকে খুঁজছেন সেই মেয়েটা বাস স্টেশনে বসে আছে। খবরটা পাওয়ার পর সাথে সাথে অনুজাকে বলে, কিন্তু অনুজা অন্য একটা ফোন কল করার কারণে কিছু বুঝতে পারে না।